চীনে উচ্চশিক্ষায় অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বা স্কলারশিপ সহ অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আমি নিজে নিজে অ্যাপ্লাই করবো না, এই কোনো কনসালটেন্সি ফার্ম বা কোনো ব্যক্তি সাহায্য নিব। তো আমরা জানি চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আসলে অনেকগুলো ওয়ে আছে এবং আপনি নিজে নিজে কিন্তু সকল প্রসিডিউর কিন্তু কমপ্লিট করতে পারেন। কী কী প্রসিডিউর আছে সেটা আগে জানতে হবে, কারণ আমরা চাই আমাদের ভিডিওর মাধ্যমে অ্যাটলিস্ট আপনি নিজে নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। যদি না পারেন তাও অ্যাটলিস্ট আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না, কারণ ইউ নো দ্য অল স্টেপ অ্যান্ড অল দ্য প্রসিডিউর আপনি খুব ভালোভাবে জানেন। অ্যাটলিস্ট আপনি যখন জানবেন ব্যাপারটা তখন কিন্তু আপনাকে কেউ প্রতারিত বা আপনি কিন্তু প্রতারিত হওয়া থেকে অনেকটা কিন্তু বেঁচে যাবেন। আসলে ভিডিওগুলো করার মেইন উদ্দেশ্য এইটা। তো আমি আপনাকে বলে দিব যে চায়নাতে কী কী স্টেপে একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে, তো বেটার ইভেন কোনটা বেটার। তো আপনি চাইলে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই মাল্টিপল অপশান চুজ করবেন। এমন যেন না হয় যে একটা ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করে বসে থাকবেন বা একটা পরে অ্যাপ্লাই করবেন না, আপনি অপশান রাখবেন এবং সেখানে অপশানগুলো এমন হওয়া উচিত যে 3টা বা 4টা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, 3টা বা 4টা মিডল র্যাঙ্ক ইউনিভার্সিটি বা 2টা বা 3টা লো র্যাঙ্ক ইউনিভার্সিটি যেন আপনার কোনোভাবেই ইন্টারভিউটা মিস না হয়। দেন ভার্সিটি আপনার যে প্রসিডিউর আছে লাইক ইন্টারভিউ, এন্ট্রান্স এক্সাম, সকল কিছু আপনি A to Z আপনি কনফার্ম করবেন। দেন ভার্সিটি অ্যাডমিশন লেটার দিবে, অ্যাডমিশন লেটার আপনি অ্যাকসেপ্ট করবেন। অনেক ইউনিভার্সিটি আছে যারা ডিপোজিট দাবি করবে, আপনি তাদের ডিপোজিটটা পেমেন্ট করবেন, ভার্সিটি ব্যাংক JW202 দিবে এবং অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন ভিসার জন্য। আলহামদুলিল্লাহ আপনি ভিসা পেয়ে ফ্লাইট করে চলে যেতে পারবেন। এখন এই কাজগুলো সহজ, মুখে বললাম খুবই সহজ কাজ, তাহলে আমি নিজে নিজে কেন পারবো না? আপনি অবশ্যই পারবেন। তাহলে আপনি কেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন বা ব্যক্তি প্রতিষ্ঠান কীভাবে কাজ করে। লাইক যদি আমাদের কথা বলি, আমরা প্রতি ইনটেকে অনেক বেশি শিক্ষার্থী অ্যাডমিশনগুলো আমরা করাই থাকি। মোটামুটি যদি বলি প্রতি ইনটেকে 200-300+ আলহামদুলিল্লাহ আমরা কাজ করি। তো কীভাবে আমরা করি বা কেন শিক্ষার্থীগুলো আসে বা আমাদের রেশিও কেমন? বাট আমি কখনোই বলবো না যে আমরা যাদেরকে নিই তাদের সবাইকে অ্যাডমিশন করাতে পারি। দেখেন, দিন শেষে আপনার স্কলারশিপ অ্যাডমিশন অলওয়েজ ডিপেন্ড করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে, যেখানে আমি ভার্সিটি কর্তৃপক্ষ না। আমি সর্বোচ্চ ভার্সিটি অথরাইজ এজেন্ট, যে আমি ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারি বা আমার কোম্পানি দিয়ে একটা অথরাইজেশন নেওয়া আছে লাইক পার্টনার, নাথিং এলস। বাট কখনোই এমন না যে আমি কাজ করলে আপনার ফাইলে অ্যাডমিশন আসবে বা আমি ছাড়া কেউ পারবে না। সবাই দিন শেষে আপনার প্রোফাইলে আপনাকে স্কলারশিপ দেবে। যদি এমনই হতো তাহলে আমি 2 পয়েন্টে একটা প্রোফাইলকে আমি তাহলে ফুলফিল করাতে পারতাম, বাট আমরা তো পারি না, কারণ আমরা জানি, কারণ আমরা ওয়েটা জানি। তো সেখানে কি হয়, প্রথমে যদি বলি আমি প্রথমে প্রোফাইল থেকে আমরা করতে পারি কি, যারা আমরা ব্যক্তি এজেন্সি কাজ করি তারা একটা সামারি করি আপনার প্রোফাইলের, যে এই প্রোফাইলের ম্যাক্সিমাম কেমন স্কলারশিপ আসতে পারে, মিডিয়াম কেমন আসতে পারে এবং মিনিমাম কত আসতে পারে, এবং সেইভাবে আমরা কাজ শুরু করি। এবং আমরাও কিন্তু অপশান রাখি, আমরা কিন্তু কখনোই একজনের জন্য একটাতে অ্যাপ্লাই করি না। আমরা অলওয়েজ আপনার সাথে কথা বলে আপনার পছন্দের লাইক সাবজেক্টটা সিলেক্ট করে, স্কলারশিপ সিলেক্ট করে আমরা অপশান ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা এক একজনের জন্য প্রথম স্লটে 3টা বা 4টাতে অ্যাপ্লাই করব, দেন সেকেন্ড স্লটে আমরা 3টা বা 4টাতে অ্যাপ্লাই করবো, লাস্ট স্লটে আমরা 2টা বা 3টাতে অ্যাপ্লাই করবো। কেন? আমরা তো জানি না কোনটাতে অ্যাডমিশন হবে, বাট যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করি, আমরা যেহেতু এক্সপিরিয়েন্স প্লাস আমরা যেহেতু শুরুতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি, সেহেতু আমাদের অ্যাকসেপ্টেন্স রেশিওটা ভালো থাকে, নাথিং এলস। দ্যাট মিনস আমি জানি ওই ইউনিভার্সিটির প্রবলেমটা আছে, তাহলে আমি কখনোই স্টুডেন্ট সাজেস্ট করি না। আমি জানি এই ইউনিভার্সিটিতে এই প্রোফাইলে সহজে অ্যাডমিশন হবে, তো আমাকে এখন অ্যাপ্লাই করতে, আমি জানি এইটাতে এখন অ্যাডমিশন হবে। দ্যাট মিনস আমি জানি, কারণ আমরা এই প্রোফাইলগুলো কাজ করি, আমরা এক্সপিরিয়েন্স। তাহলে কি হচ্ছে, আমাদের সাথে কাজ করলে বা একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করলে কি হচ্ছে, ওদের যেহেতু অথরাইজ অ্যাকাউন্ট বা অথরাইজ পার্টনার, তারা কিন্তু সহজে অ্যাডমিশন করাতে পারছি। ইভেন ইনকেস কোনো সমস্যা হলে আমরা সরাসরি কিন্তু ভার্সিটির টিচারকে কিন্তু আমরা মেসেজ করতে পারতেছি, ইমেইল বাদেই। আপনি তো করলে ইমেইলে করবেন, বাট আমরা করি উইচ্যাটে, আমরা উইচ্যাটে মেসেজ করছি, আমরা সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি, ইভেন সমাধানগুলো আমরা কিন্তু কুইকলি রেসপন্স পাচ্ছি। যখন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা হয় তখন কিন্তু আপনার নামের পাশে একটা কোম্পানির নাম লেখা থাকে, যদি আপনি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, এবং সেই নামটা কিন্তু ইম্পর্টেন্ট। লাইক আমি যদি নক করি আপনার রেফারেন্সে, দ্যাট মিনস ভার্সিটি কিন্তু আমাকে উত্তর দিতে বাধ্য, যেখানে ইমেইলে কোনো দরকার নাই, সরাসরি আমরা উইচ্যাটে নক করলে আমরা রেসপন্স পাই, ইনস্ট্যান্ট সলিউশনটা আমরা পাই। দ্যাট মিনস এখানে একটা চান্সেস ক্রিয়েট হয় ভালো একটা অ্যাডমিশন পাওয়ার। এখন যদি স্কলারশিপ যদি বলি, আপনার পক্ষে ঘরে বসে ভার্সিটিগুলো স্কলারশিপ কন্ডিশন জানা খুব একটা সহজ না, কারণ চায়না কিন্তু ওয়েবসাইট আপডেট না, তারা চাইনিজ লেখা থাকে এবং ওয়েবসাইট আপডেট করে না। বাট যেহেতু আমাদের স্টুডেন্ট আছে ওখানে, আমি তো রিভিউ নিই, ফিডব্যাক নিই, টিচারের সাথে কথা বলি, আমরা যাতায়াত করি, এবং সেইভাবে আমি কিন্তু বুঝতে পারি ইউনিভার্সিটির কিচেন আছে কি না, হোস্টেল কেমন, এনভায়রনমেন্ট কেমন, টিচারগুলো কেমন, ল্যাব অ্যাডভান্টেজ আছে কি না, বা এখানে আসলে একটা শিক্ষার্থী স্যাটিসফাইড হবে কি না অ্যাডমিশন করার পরে। দ্যাট মিনস আমরা এভাবে জানি এবং আমরাও কিন্তু সেইভাবে কিন্তু আমরা স্টুডেন্টকে সাজেস্ট করি এবং অ্যাপ্লিকেশন করি। দ্যাট মিনস প্রথমে তো অ্যাডমিশন কনফার্ম হলো, এরপর হলো কি ভার্সিটি নিয়ে কাজ আমরা কিন্তু প্রথমে কিন্তু করে ফেলছি। দ্যাট মিনস এমন অনেক উদাহরণ আসে যে স্টুডেন্ট যাওয়ার পরে নিজে নিজে অ্যাপ্লাই করেছে, যাওয়ার পরে কি হচ্ছে, ভার্সিটিতে ভালো লাগছে না, যাওয়ার পরে অনেক নতুন নতুন জিনিস জানতে পারছে,
কিন্তু আমরা করলে কি আমরা অলরেডি তাকে আগে থেকে জানাই দিই এবং স্বদেশে যেতে চাই তাহলে মেন্টালি সে প্রিপারেশন নিতে পারে। ইভেন আমরা আগে থেকে জানি এবং তাকে আমরা আগে থেকে আশ্বস্ত করি যে এই ব্যাপারটা এমন না, তুমি এখানে যেও না, এখানে গেলে এই সমস্যা হতে পারে, তুমি এই প্রবলেম ফেস করতে পারো। দ্যাট মিনস আগে থেকে বিপদ থেকে আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করি বা আমরা আপনাকে সতর্ক করার চেষ্টা করি। এটার পরে আসবে আপনার ভিসা একটা যেহেতু একটা বড় একটা ফ্যাক্ট, শুধু অ্যাডমিশন নিয়ে বসে থাকবেন, স্কলারশিপ নিয়ে বসে থাকবেন, ভিসা হলো না, দেয়ার ইজ নো ইউজ, সেখানে আসলে কোনো কাজ নাই। তাহলে আমরা একটা স্টেপে ভিসার যখন জন্য যাই তখন আমরা একটা প্রিপারেশন নেই বা একটা ট্রেনিং দেয় স্টুডেন্ট, যেটাকে আমরা বলি গ্রুমিং ট্রেনিং। যেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করি স্টুডেন্টের সাথে 1-to-1 বসে কথা বলা এবং যে প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন অ্যাম্বাসি করতে পারে সেগুলো তার প্রিপারেশন দেওয়া। লাইক চায়না অ্যাম্বাসির ক্ষেত্রে খুব একটা কঠিন প্রশ্ন করে না, এরপরও কিন্তু রিজেকশন কিন্তু অবশ্যই আছে। ইভেন এমনও হয়েছে যে আপনি কথা বলতে না পারার কারণে, উত্তরগুলো সন্তুষ্ট করতে না পারার কারণে আপনার ভিসা রিজেকশন এসেছে। যে রিজেকশন আমাদেরও আসে, সবারই আসবে। বাট এমনও কিন্তু আছে যে স্টুডেন্ট খুব বেশি দুর্বল ছিল, খুব বেশি ভীত ছিল, তাকে আমার ট্রেনিং এমন 7 দিন 10 দিন 15 দিন ট্রেনিং দেওয়ার পরে অ্যাম্বাসি পাঠিয়েছে, আমাদের তার ভিসা এসেছে। দ্যাট মিনস আমরা কি ভিসার চান্সেস ক্রিয়েট করতে পারি আপনাকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, আপনার সেলফ কনফিডেন্সটা আমরা কিন্তু বৃদ্ধি করতে পারি, নাথিং এলস। সেকেন্ড আসবে কি, ভিসা আসবে তখন একটা আছে আপনার প্রি ডিপার্চার সেশন। আমরা অলওয়েজ ভিসা হওয়ার পরে যাওয়ার আগে একটা ডিপার্চার সেশন করি, যেখানে আপনি আপনার ক্যাম্পাসের আরও স্টুডেন্টের সাথে আপনি মিট করতে পারছেন এবং চায়নাতে ল্যান্ড করার পরে কী কী নিয়ম আপনাকে মানতে হবে এইগুলো সম্পর্কে আপনি কিন্তু খুব ভালোভাবে সচেতন হচ্ছেন। ফোর্থ, একটা এয়ার টিকিট। অনেক সময় আছে যে এয়ার টিকিট অনেক স্ক্যাম হয় এবং এমন হয়েছে অনেক উদাহরণ স্টুডেন্ট যাওয়ার পরে দেখা যাচ্ছে তার এয়ার টিকিট ফেক। বাট আমরা আমাদের হাউস থেকে এটা চেষ্টা করি সঠিকভাবে সুন্দরভাবে এটা বুক করে দেবো এবং আমরা মোস্ট ইম্পর্টেন্টলি আমরা গ্রুপ করে টিকিট করার চেষ্টা করি, যেখানে একসাথে 10 জন 15 জন বা 20 জন শিক্ষার্থী একসাথে যেন ফ্লাই করতে পারে। তাহলে কি হয়, একসাথে যখন আপনার আরও বেশি সহপাঠী যখন চায়না যাচ্ছে একই ভার্সিটিতে, তখন আমার কনফিডেন্স বৃদ্ধি হচ্ছে এবং পরিবার থেকে কিন্তু টেনশনটা কিন্তু খুব কম করে, কারণ গ্রুপে গেলে কিন্তু সুবিধা হয়। এবং যখন আমরা বড় গ্রুপ করতে পারি তখন হয় বা আমাদের অফিস থেকে একজন যাচ্ছে আর না হলে তো আমাদের প্রতিনিধিত্ব চায়নাতে আছেই, যে এয়ারপোর্টে ওয়েট করে এবং তার সাথে আমরা অলরেডি কানেক্টেড করাই দিই কে রিসিভ করতে আসবে, তার ছবি কি, সে দেখতে কেমন বা সে কখন যাবে, আগে থেকে কানেকশন করা দেওয়ার ফলে যখন সে ল্যান্ড করে তখন আমাদের প্রতিনিধি সে রিসিভ করে তাকে কিন্তু আমাদের খরচে ক্যাম্পাসে নিয়ে যায় বা আমাদের মাধ্যমে আমরা তাদেরকে ক্যাম্পাসে নিয়ে যেয়ে থাকি। এবং যাওয়ার পরে প্রথমে আছে রেজিস্ট্রেশন, তারপর আপনার আছে ডরমিটরি বুক করতে হবে, রুমগুলো কেমন, কোথায় ক্যাম্পাস, কোথায় ইন্টারন্যাশনাল অফিস, কোথায় কি একটা বড় একটা ধাক্কা, একটা লম্বা সফর করে যাওয়ার পর আপনার ইচ্ছা করবেন না আপনি কোনো কিছু করেন, যেহেতু আপনি চেনেন না, সেটা আমাদের প্রতিনিধি সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখে। যাওয়ার পরে আমাদের শিক্ষার্থীগুলো খুব সুন্দরভাবে সহজে তাদের কাজগুলো করে, যাওয়ার পর ব্যাংক কার্ড, বাস কার্ড, মেট্রো কার্ড সব কিছু আমরা করে দিই। দ্যাট মিনস আপনি যদি কোনো প্রতিষ্ঠান, এই সার্ভিসগুলো সকল প্রতিষ্ঠানে দিয়ে থাকে, শুধু এটা আমি বা আমরা না, সবাই দিয়ে থাকে বা দিতে হবে, কারণ আমরা কাজ করছি তো আপনাদের জন্যই, আমরা পয়সা নিচ্ছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য, তো সার্ভিস কেন দিব না। দ্যাট মিনস আমাদের কাজ কি, আপনাদের এই কাজগুলো একটু অর্গানাইজড গুছিয়ে দেওয়া, যেন আপনার হ্যাজেল বা আপনার জন্য বিড়ম্বনা না হয়। অনেক শিক্ষার্থী আছে এমনও হয়েছে যে যাওয়ার পরে 1 দিন বা 2 দিন সে ক্যাম্পাস পায় নাই, কেন, সে গেছে শুক্রবারে, জানা শনিবার রবিবার বন্ধ, সে ক্যাম্পাসে উঠতেই পারেনি, তাকে হোটেলে উঠতে হয়েছে। বা এমন আমরা হয়েছে যে আমাদের শিক্ষার্থীগুলোকে নিতে ক্যাম্পাস থেকে বাস পাঠিয়েছে, কেন, যোগাযোগ কোলাবোরেশন এইগুলোর কারণেই। সেটা ডিপেন্ড করে যে আপনি আসলে কীভাবে কাজ করছেন, কখন কাজ করছেন, কাদের সাথে কাজ করছেন। দ্যাট মিনস যদি আপনি নিজে নিজে কাজ করেন টোটাল রেসপন্সিবিলিটি আপনার, যদি আপনি নিতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাপ্লাই, কারণ আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে আপনার পয়সা কাউকে দিতে হবে না। যদি আপনি কোনো ফার্মের একটা যদি অধীনে আসেন তাহলে কিন্তু আপনার চান্সেস ক্রিয়েট হচ্ছে অনেক বেশি, এবং হ্যাঁ আপনার পয়সা খরচ হচ্ছে কিন্তু চান্সেস ক্রিয়েট হচ্ছে, পরিবার থেকে দুশ্চিন্তা করা লাগছে না এবং আপনার অ্যাডমিশনের দায়িত্ব তারা নিচ্ছে। দ্যাট মিনস দুইটাই আপনার অপশান, যেটা আপনার বেটার সেটা আপনি নেবেন, যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি কাজ করবেন। বাট বারবারই বলবো, বর্তমান যুগে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, জানবেন, বুঝবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। ইভেন যে ফার্মকে দিয়ে কাজ করছেন তাদেরকেও আপনি পুরোপুরি বিশ্বাস করবেন না, কেন, দিনে তারাও প্রতারিত করতে পারে, প্রতারণা করতে পারে আপনার সাথে। তারা যদি কোনো অফার লেটার দেয় সেটা চেষ্টা করবেন যাচাই করে নেওয়ার, তারা যে সংবাদ দিবে বা যে নিউজ দিবে চেষ্টা করবেন সঠিক আছে কিনা সেটা যাচাই করে নিয়ে দেন তাদের সাথে কথা বলে দেন বাকি কাজ কমপ্লিট করে। যদি এভাবে আপনি চিন্তা করতে পারেন তাহলে আসলে চায়না উচ্চশিক্ষা নিয়ে আপনার কোনোভাবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই বা কোনো সম্ভাবনা নাই। তো যদি আপনি চান চায়না উচ্চশিক্ষা নিয়ে কথা বলার জন্য আমাদের অফিসে আসতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আমরা ওয়াইডিওয়াল কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCS শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।